এটা কোন দিন তিনি টের পেলেন? ওটা টের পেলেন 5 তারিখে, 6 তারিখে, 7 তারিখে। সরকার হলো তা 8 তারিখে সন্ধ্যায়। তা 5 তারিখে কি হলো? 6 তারিখে কি হলো? 7 তারিখে কি হলো? 8 তারিখে না আমরা সন্ধ্যাবেলায় পাইলাম একটা সরকার শপথ নিচ্ছে। তার আগে জনগণ কোথায় ছিল? বলছে জনগণের ইচ্ছাটা প্রকাশিত হয়েছে দুই ভাবে। একটা হলো সাধারণত ইচ্ছা প্রকাশ পায় ভোটে, নিয়মতান্ত্রিক উপায়ে। পৃথিবীতে এমন কোন এক্সাম্পল নাই যে সংবিধানের সীমারেখার ভিতরে গণ অভ্যুত্থান হয়েছে কিংবা সংবিধানের সীমারেখার ভিতরে বিপ্লব হয়েছে। একটা উদাহরণ কেউ দেখাতে পারবে না। ইস্ট ওয়েস্ট, ইভেন সবচাইতে বেশি জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশের ভিত্তিতে সরকার পতন হয় আফ্রিকান কান্ট্রিজে বেশি। ওই আফ্রিকার কান্ট্রিজে একটা তো দেখাতে পারবেন না যে সংবিধান মেনে গণ অভ্যুত্থান হয়েছে, বলশেভিক বিপ্লব হয়েছে। ফ্রান্সে 6 বার রিপাবলিক হয়েছে, ইরানে হয়েছে, মিশরে হয়েছে। কোথাও কখনো সংবিধানের সীমারেখার মধ্যে হয় না। এখন প্রশ্ন, আমি যে ইস্যুটা প্রথম তুলেছিলাম, তাহলে নির্বাচনটা হলো কি করে? নির্বাচনের সংজ্ঞার ভিতরে দেখা যাচ্ছে এই আদেশ জারি করার পরে যে সাধারণ নির্বাচন হবে এইটাই হলো সংসদ নির্বাচন। কারণ কি? 123 কার্যকর নাই। 123 অনুযায়ী এখানে কোনো সমাধান নাই। 123 অনুযায়ী সমাধান হতে গেলে নিয়মতান্ত্রিক ভাবে যদি ভাঙতো তাহলে পরবর্তী 90 দিন, অনিয়মতান্ত্রিক ভাবে ভাঙলে পূর্ববর্তী 90 দিন। একটাও কাজ করছে না। এই আইনের 5 ধারায় বলা আছে, দেখেন, এইটার সঙ্গে গণভোটকে রিলেট করা হচ্ছে 5-এ। এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের দিন এই আদেশ অনুসারে গণভোট অনুষ্ঠিত করা হইবে। তাহলে জাতীয় সংসদের সংজ্ঞা আছে 2-এ, 5-এ আছে গণভোট কিভাবে ওইটার সঙ্গে ট্যাঙ্গেলড হবে। 6-এ বলা আছে গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে যথোপযুক্ত আইন প্রণয়ন করা হবে। ওই আইনটা হলো গণভোট আইন। এই যথোপযুক্ত আইন গণভোট আইন। সেখানে বলা আছে কি ধরনের ব্যালট হবে, কিভাবে কাউন্ট করবে, কোন জায়গায় পোলিং স্টেশন হবে, প্রিজাইডিং অফিসার কারা হবে, সময়ের সাথে সাথে দেখা যায় নিয়ম করলে কার ব্যবস্থা হবে, অ্যাপ্লিকেশন কিভাবে হবে, গণনা কিভাবে হবে। ওইটার নাম হলো গণভোট অধ্যাদেশ। এখন গণভোট হলো এইটার অধীনে, নির্বাচন হলো এইটার অধীনে। এই কথা কিন্তু ভুললে চলবে না। নির্বাচন কিন্তু এই আদেশ বাকি রেখে কোনো নির্বাচনের কল্পনা করা যাবে না। এই আদেশের বাইরে গিয়া বাংলাদেশের জাতীয় নির্বাচনও হয় নাই, গণভোটও হয় নাই। এখন বলা হলো সাথে